রাম হরে হরে শ্রীমদ রাধাই বলা হরে হরে বল। তাই গোবিন্দ কি করেছেন? সখীদেরকে সঙ্গে করে নিয়ে রাসের চক্র নির্মাণ করেছেন, রাসচক্র নির্মাণ করেছেন। হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে। একই বন্ধু রাসের চক্র ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেল কেন? হয়ে গেল কেন? শোনো শোনো, বন্ধ হয়ে গেল কেন আমি কি করে জানবো? বলছি কি, আমার মনে হয় এখানে কোনো পুরুষ প্রবেশ করে কোথায় আসবে। বলি যদি কোনো পুরুষ এসে থাকে তাহলে তুমি একটু ভালো করে খুঁজে দেখো। বেশ, তোমরা বসো, আমি খুঁজে নিয়ে আসছি। বলছি কি, শোনো শোনো, তোমরা কটা কপি এসেছো বলো? আর আমরা অষ্টসখী এসেছি। অষ্টসখী, তাই তো? বেশ, আমি একটু গুনে দেখি তো। আচ্ছা তুমি বলো। 1 2 3 4 5 6 7 8 বলছি কি, ওটা নতুন কপি। ওটা নতুন কপি? না, ওই কপিটা আমাদের মধ্যে নতুন এসেছে, কিন্তু এখনো কোনো পরিচয় করিনি। ও তাই বুঝি? হ্যাঁ। তাহলে তো এই নতুন বইয়ের বদন দর্শন করতে। আরে বদন তো দর্শন করবো, কিন্তু দর্শন করার আগে তো অনেক কিছু আছে, সেগুলো তো জানতে হবে। জানতে হবে বই কি, জেনে নিচ্ছি। দেখো শোনো, গোবিন্দর হচ্ছে টানাটানির কাজ। বলে আমার তুমি একটি নারীর হাত ধরে অমনি ধরে টানাটানি করছো কেন? কেন? হ্যাঁ, একটা নারীর হাত ধরে টানাটানি করছো কেন? কেন তুমি তো বললে তোমাদের মতোই গোপী। আরে ঠিক গোপী, কিন্তু তোমার স্বভাবটাই এরকম, জানো তো? কোনো নারী দেখলেই খালি টানাটানি করতে ইচ্ছা হয়। বলি আমার দেখো গোপী ঠিক আছে, গোপী আমাদের গোপী কিন্তু ছোট ছোট গোপী, কিন্তু এত বড় গোপী তো কোনোদিন দেখিনি। শোনো, এই গোপীর বদন দর্শন করবো এবং নামও জিজ্ঞেস করবো। তোমাদের গোপীর নাম কি ছিল বলো তো? এটার মনে হয় নতুন যখন বিয়ে হয়েছে তাহলে নতুন নাম আছে, তাই তো? আরে হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে তাই এত বড় ঘোমটা দিয়েছে। গোপী দেখতে সুন্দর তাই এত বড় ঘোমটা দিয়েছে। বলে ও গোপী, তোমার নাম কি? বলছে ভোলানাথ সরকার। ও ঠিক ঠিক ঠিক, ভোলানাথ সাজিয়েছে বড় নামও কিন্তু সে ভোলানাথ সরকার। বলছি তোমার ভালো নাম কি? বাঁধাকপি। আমার তো বলছে বাঁধাকপি। এই সখী, বলছে বাঁধাকপি। বলি এটা তো একটা সবজির নাম বলেছো। হ্যাঁ, বলি বাঁধাকপি ছাড়া কি তোমার অন্য কোনো নাম আছে? ফুলকপি। ফুলকপি আজকে কমিটি দাদা ভালো, কিন্তু এটা একটা সবজির নাম বলেছো। বলি তোমার মা, তুমি যখন হয়েছে তখন তোমার মা তো তোমাকে একটা ভালো নাম রেখেছে, তাই না? বলি তোমার সেই ভালো নামটা কি? শ্বেত গোপী। বাবা, খুব সুন্দর সখী, তাই তো? শ্বেত মানে তো খুব সাদা সখী, আর তার ভিতরে আছে খুব সুন্দর। বলছি কি, হ্যাঁ সখীর যেমন নাম তেমন মনে দেখতেও খুব সুন্দর হবে। আরে গোপী তখন বলেছে আমার নাম
একদম শ্বেত গোপী, শ্বেত মানে সাদা, সাদা মানে সুন্দর, তাই না? গোপী দেখতে খুব সুন্দর। আচ্ছা দেখো কেউ বদন দর্শন করবে কিনা। এই যে মায়েরা, কে কে এই গোপীর কিন্তু বদন দর্শন করবে আগে বলো তো। করবে? আসো আসো আসো, বদন দর্শন তুমি দেখবে। ঘুষ মানে কি জানো তো? একটু উলুর ধ্বনি আর আমাদের এই নামের ধ্বনি আর বাবাদের হরির ধ্বনি, এই তিন ধ্বনি কিন্তু একবারে দিতে হবে। নিতাই গৌর হরি 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 বল। এই যে সখী, দাঁড়াও, দক্ষিণে তো দিয়ে যেতেই হবে ভোলানাথে। আর এবং কি দেখেছো তুমি? খুব সুন্দর সখী তো, খুব সুন্দর, বাবা গৌর হরি। এইবার ভক্তরা একবার তুমি দেখবে না? তুমি দেখো একবার। ওরে বাবারে কি হয়েছে? হ্যাঁ ওরে বাবারে, এই গোপী যে দেখতে যে শুয়ে পড়েছে গোপী। গোপী বলছে আমি যা দেখলাম তা ভক্তরা দেখলি মোটামুটি ওরা একেবারে ভয় পাবে। এই গোপী তুই কি দেখেছিস? বিশাল গোপী, বিশাল গোপী না কপি? বলছে বিশাল গোপী গোপী। আচ্ছা তাই গোবিন্দ বলছে ঘন্টার মধ্যে খামটা নাচর, না জানি এর মধ্যে আরো কি লুকিয়ে আছে। ওই যে গোবিন্দ বদন দর্শন করাও। ও মা, সবাই মিলে বদন দর্শন করবো তাহলে। ধনী হলো ধনী। কৃষ্ণ হরে 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 রাধে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। তুমি এই রাস মঞ্চে কেন? রাজ দর্শন করতে এসেছি। তুমি কি জানো না তোমার যে কোনো রাজ দর্শন হবে না? তাহলে প্রভু রাজ দর্শন হবে না? কারণ কেন হবে না জানো? তোমার ভিতরে আছে কামভাব দত্ত স্বভাব, তাই কামভাব দত্ত স্বভাব দিয়ে কোনোদিন রাজ দর্শন হয় না, বলো না? আমাদের কোনোদিন কি হবে না? হবে হবে। গোবিন্দ বলছে ভোলানাথ, গোবিন্দ কি বলছে বুঝতে পারছো? গোবিন্দ বলছে তোমার রাজ দর্শন হবে, ভক্তদের ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবারই কাজ, তবে তোমার রাজ দর্শন হবে। তবে আজ হবে না। কবে হবে জানো? আগত কলিযুগে গোবিন্দ শ্রীরাম নবদ্বীপে করবে পুণ্যরাস, নবদ্বীপে পুণ্যরাস করে তোমারই কারণে শান্তি করে করবে ভাঙারাস। তুমি কিঞ্চিত মাত্র রাজ দর্শন করতে পারবে, তবে পরিপূর্ণ নয়। তাই ভোলানাথ বলছে এ প্রভু আমি বড় আশা নিয়ে এসেছি। কি আশা নিয়ে এসেছে? আমি যুগল মূর্তি দর্শন করব। তাই ভোলানাথ যুগল রূপ দর্শন করে শান্তিপুরে গমন করছে। দিয়েছেন আর আমরা মিলন গীতি গাইছি আর ভোলানাথ মিলন দর্শন করছে। দক্ষিণা দিচ্ছেন। মায়েদেরকে বলা হচ্ছে জল মিষ্টি আছে, জল মিষ্টি দিয়ে তুলে দিয়ে যাবে। একটু জল মিষ্টি খাওয়াবেন, রাধা গোবিন্দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবেন। আপনারা মায়ের আসুন, বাবার আসুন, রাধা গোবিন্দকে বরণ করুন। তাই কি বলছেন? Krishna